নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তনু কিচেনের ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি শেয়ার করব একেবারে গাছের ঝোনা পাকা নারকেলের নাড়ু সন্দেশ। দেখুন, আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর নরম হয়েছে নারকেল নাড়ুটা। আমি গরম অবস্থায় দেখিয়েছি, নাড়ুটা যত ঠান্ডা হবে বাইরেটা তত শক্ত হয়ে যাবে, আর ভিতরটা কিন্তু খুব সুন্দর নরম থাকবে। আমি এটা কীভাবে বানালাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। ঝুনা পাকা নারকেল সাধারণত সবাই বলে কি না, নারকেল নাড়ু নাকি একটু খসখসে হয়, কিন্তু আমি এমনভাবে বানিয়েছি একেবারে খুব মসৃণভাবে, দেখলে মনে হবে যেন একদম দোকানের মিষ্টি। নারকেল নাড়ু কিনা বোঝা যাবে না। তাহলে চলুন আমি কীভাবে বানালাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে, আর খুব সহজ পদ্ধতিতে বানাবো। তাহলে চলুন বেশি কথা না বলে ঝটপট বানিয়ে ফেলি। আরে হ্যাঁ, আর একটা কথা বলে দিই, যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর যারা নতুন এই রেসিপিটা বানাবেন তারাও ঝটপট বানিয়ে নিতে পারবে। তাই গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 500 ml দুধ নিয়েছি। এই দুধটা আগের থেকেও আমি কিছুটা গরম করে নিয়েছি, আবার ফুটিয়ে মানে 250 ml করে নেব। 250 ml করে নিয়েছি। আর এখানে আমি 2টো নারকেল নিয়েছি, তার জন্য একটা নারকেল পিছু 300 গ্রাম করে চিনি দিয়েছি। আপনারা চাইলে 250 দিতে পারেন, যে যেমন মিষ্টি খান তেমন দেবেন। তারপরে ভালো করে দুধের সঙ্গে চিনিটা গুলিয়ে নিতে হবে। আপনারা চিনিটা যে যার পরিমাণ মতন দেবেন। কেউ বেশি যদি মিষ্টি খান তাহলে একটা নারকেলে 30 চিনি দেবেন, নাহলে 250 চিনি দিলেও হবে। এবার চিনিটা দুধের মধ্যে ভালো করে আমি গুলিয়ে নিয়েছি। এবার আগে থেকে যে আমি নারকেল এখানে কুড়ে নিয়েছি, নারকেল কুড়োটা দিয়ে দেব। এইভাবে নারকেল নাড়ুটা বানালে স্বাদে একেবারে ভরপুর হয়, ভীষণই খেতে ভালো লাগে। একটা খেলে মন ভরবে না, মনে হয় যেন আর একটা খাই। যে সকল বন্ধুরা নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নারকেলটা যে ফুটছে প্রায় সব সময় এইভাবে নেড়ে রাখতে হবে, নাহলে নিচে বসে যেতে পারে। নিচে লেগে গেলে ভালো লাগবে না নারকেল নাড়ুটা। আর আমি এখানে 500 দুধ 1 পোয়া করে নিয়েছি। আপনারা চাইলে আরও কমে ক্ষীর করে নিয়ে তারপরে চিনি দিয়ে করতে পারেন। আমার এটাতে মনে হয়েছে না নারকেল নাড়ুটা ভীষণ নরমই হয়, তাই এইভাবে আমি বানাচ্ছি। এইভাবে নাড়তে নাড়তে নাড়ু যেভাবে হয়, যে পাকে হয় সেই পাকে নিয়ে চলে যাব। আর এখন অনেকটাই জল আর জল মনে হচ্ছে, রসালো, কিন্তু তখন একেবারে শুকনো হয়ে যাবে একেবারে। দেখুন এর অনেকটাই রসালো ভাবটা অনেকটাই কমে গেছে। এবার এখানে আমি আমুলের পাউডার দুধ নিয়েছি, অল্প একটু দিয়ে দেবো। আমি এখানে পাউডার দিচ্ছি, আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। গুঁড়ো দুধটা দিলে কী হয় বলুন তো, টেস্টটা অনেকটাই বেড়ে যায়। দেখুন নারকেল নাড়ুর পাকটা প্রায় হয়ে এসেছে, পুরোপুরি হয়নি, একটু বাকি আছে। এবার দেব এলাচের গুঁড়ো, এবার দিয়ে পুরোপুরি নারকেলের
নারকেল নাড়ু পাক করে নেব এবার, আর বেশিক্ষণ না, এবার 3-4 মিনিট ধরে করলেই হয়ে যাবে। হয়ে এসেছে। এবার নাড়ুর পাকটা আমার একেবারে হয়ে গেছে। দেখুন যেন কড়া থেকে মনে হচ্ছে উঠে উঠে যাচ্ছে। হয়ে গেছে, আবার গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে তবু 1 মিনিটের মতো এদিক ওদিক নাড়তে হবে, নাহলে লাল হয়ে যাবে। এখানে আমি কলা পাতা নিয়েছি, এই কলা পাতার মধ্যে এবার নারকেলটা তুলে নেব। গরম থাকায় কিন্তু এই নাড়ুটা করতে হবে, একেবারে ঠান্ডা হয়ে গেলে ভালো হবে না। দেখুন কতগুলো নাড়ু গোল করা হয়ে গেছে। দেখুন এইভাবে কড়াতে এখনও আছে, এইভাবে সব নারকেলের নাড়ুগুলো বানিয়ে নেব। দুটো নারকেল দিয়ে দেখুন কতগুলো নারকেল নাড়ু হয়ে গেছে, একেবারে সাদা ধপধপে। দেখুন কতটা সুন্দর। কতগুলো নারকেল নাড়ু পুরো কমপ্লিট। নারকেল নাড়ু এইভাবে বানালে স্বাদ হয় যেমন খুব সুন্দর। আর দেখুন নারকেলটা দেখুন, নারকেল নাড়ুটা দেখুন কতটা সুন্দর হয়েছে, যেমন গোল তেমন টেস্টিও খুব সুন্দর।